এটি করাই যাবে না। আপনি নিজে ভুল করবেন, নিজে অন্যায় করবেন, আর ধরা পড়লে যখন এটার মাসুল দিবেন তখন বলেন ভাগ্য খারাপ। হ্যাঁ, এটা কোনো কথা? বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতেছেন, এই যে সামনের রাস্তাটা, যেখানে এই হলুদ দাগের বাইরে, অর্থাৎ এই যে 2 লাইনে গাড়ি চলতেছে, এখানে একটা হলুদ দাগ দেখা যাইতেছে। পরিষ্কার দেখা যায় কিনা আমি জানি না। গত 3 দিন আগে ঘটনাটা আমার সাথে। আমি এদিকে যাইতেছি, এই লাইন দিয়ে যাইতেছি, দোনো লাইনে প্রচুর গাড়ি, একটু জাম ছিল। আমাদের এক বাংলাদেশি ভাই, উনি এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে, এখান দিয়ে 2টা গাড়ি যাওয়ার মতন, বিশেষ ইমার্জেন্সি ছাড়া এখানে এই লাইনের ভিতরে ঢোকা নিষেধ, জায়গা আছে। তখন ওই রাস্তাতে যখন মেইন লাইনে যখন একটু ট্রাফিক ছিল, বাংলাদেশি ভাই এদিকে ঢুকে গেছে। এদিকে এদিকে ঢুকা বা যাওয়া নিষেধ, ঢুকে উনি চলে গেছে। ঠিক আমার গাড়িতে আমার আরবাব বসা ছিল। বসা থাকার পরে আমার আরবাবে ওই গাড়ির নাম্বারটা সুন্দর করে লইয়া এই দেশে পুলিশে দিয়ে দিছে। পুলিশে ওই বাংলাদেশি ভাইটার সামনে, এই ব্রিজের, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজের শেষ মাথায় গিয়া পুলিশ ওনারা অ্যাটেক করে লাইছে। অ্যাটেক করে বাংলাদেশি টাকায় 96,000 টাকা জরিমানা করে দিছে, এবং কি একটা পয়েন্ট কাটা দিছে। তখন ওই লোকেরে আমি যে এলাকাতে থাকি, ওইখানে গাড়িটা দেখে আমি দাঁড়াইছি। গাড়ির নাম্বার এখন আমার মুখস্থ আছে, তবে নিরাপত্তার খাতিরে বললাম না। তো আমি যখন জিজ্ঞাসা করলাম, কি ভাই এই ধরনের ঘটনাটা, উনি বললো, ভাই আমার ভাগ্য খারাপ। তো আপনি অন্যায় করবেন, ভুল করবেন, রাস্তার আইন মেনে চলবেন না, আর বলবেন ভাগ্য খারাপ, এটা কোনো কথা? তো যত প্রবাসী বাংলাদেশি ভাই বিশ্বের যে দেশে থাকেন আছেন, এই ধরনের কাজ করবেন না। এই ধরনের কাজ করলে আপনাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। আপনি এই প্রবাসে কেন এসেছেন? কি রুজি করে টাকা দেশে নেওয়ার জন্য, না নিজে ভুল করে সে ভুলের মাসুল জরিমানা দেওয়ার জন্য? সিদ্ধান্ত আপনিই নেবেন। যে দেশে থাকেন ওই দেশের আইন মেনে, রাস্তার নিয়ম মেনে, রাস্তার ভাষা বুঝে গাড়ি চালাবেন। এতে করে আপনি নিজেও ভালো থাকবেন, অন্যও ভালো থাকবে, নিরাপদও থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।